ধান ক্ষেতের মধ্যে মাছ ধরা চলতে আছে। বিষয় হচ্ছে গিয়ে এই জায়গায় পানি ছিল, এর যে ঠালা ভুঁই, এই বিলের মাছ মোটামুটি সব এই জায়গায় আসছে। তো ধান কাটা থুয়ে সবাই রাসেল উই একটা রাসেল উই লাভ দিছে, দৌড় দুইটা। এই শেষ দিয়ে মাছ ধরা হয়েছে। এই পিছে গেছে ওই 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 পিছে, হয় হয়। হে ও তুই ব্যাগ আনছ এর লিখে উইল তোর ব্যাগ। হ্যাঁ এই যে মাছ, এই যে দেখেন খুব সুন্দরভাবে ধরতে আছে পোলাপানে। ল্যাংডা ইয়ে নামিয়ে গেছে মাছ ধরতে, মাহুজ্জা সেটা ফেলে আর কইছে ওটা মাছ তো লইয়ে গেছে সব। মুই নামলে মাহফুজ কিন্তু বাড়ি দিব দৌড়। না ভিডিও সদাইবে কেডা যা ধরেন আমরা ধরেন ধরেন আরে রে এরা খাইয়ে লইয়ে গুস করে দিছে আগে। ভাই ইচ্ছে মিছে গুস করে দিয়ে গেছে হেবে এন্ড করে ধরছি কি ধান ঠান নিয়ে না ধরব। হ্যাঁ মাহফুজ না আমার মিনি কইছে তো তোগো বইতে মাছ তুই সরকার আইগা হইলো ক ওই মিনি রে এটা চামড়া ডলা দেবেন যাইয়ে। মোরা না চামড়া ডলা হলো বড়র কথা কিন্তু মোরা ইসলাম না আমরা তো ভুল করছেন, আমরা ঠিকই আছে। আমরা ইচ্ছে আবার থুইয়ে দেন মাহফুজের লাগে না ধানের মধ্যে কাম করে ধরে বুঝছ না। ওই আরেকটা পাইছে মাহফুজ। ও রাসেল কি করছ? এই মাছ ধরি। ওই ইয়া তুই ধরছ ওই ইয়া মাহফুজ দুইটা টাই বেজে গোশটাই না ছামাটা কই দিই আমার মাছটাই। হ্যাঁ হালার ফালা গালাগালি করো কা। ও হ্যাঁ বেয়াদব। আমি ওখানে একটু করে দেবেন বন্ধু। রাসেল গারা এই টাইমে সাবধানে ধর। এরা মাছ খালি মাছ আর মাছ, মাছে খেলায় কাসেঙ্গা। আর 30 সেকেন্ড লাগবে মোট। 30 সেকেন্ড পর রাসেল বুঝছো তোর দেখ মাছ ধরা কারে খায়। ওই দেখ ওই মাহফুজ যা দা বেটা রাসেল কি করস ভাই। তো রাসেলের দইবে না কিচ্ছু না। ওই যে মাছ নিয়ে বাজছে খোপা কবি দেখো কি পালা। ধানটা উড়াই গেল না, আগে ধান আলাইবার আর লোড়াই কিন্তু না। এই আর একটা পাইছে ওখানে রাসেল ওখানে বাল হালায় হালার ফালায় বাল হালায়। হ্যাঁ অনেক কষ্টের পরে মাছগুলি ধরছি ভাই, জীবনের মায়া ত্যাগ করে বুঝছেন। অনেক কষ্ট হয়েছে, সবচেয়ে বেশি মাছ পাইছে আমি এই ভুঁইর মধ্যে। আমি খুলে দেখাইতেছি আমাকে কারণ এই দেন ভাই এই সোয়া খেতে আর কি পাবো এই দিনের সময় যা পাইছে এই মনে করেন ভবিষ্যতের প্রজন্ম আমরা ধরে খাইছি আর মাছ বুদ্ধি পাবে না। থ্যাংক ইউ। এখন বাড়ি যাবো দিকে রোদ্দুরের দিকে। সারা
রাসেল এখনো হাল ছাড়ে নাই। এখন বাবু বলে আশা করে রাখছে। প্রচুর পরিমাণে রোদ। ছেলে বিষয়টা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে ধান ক্ষেত। এই যে এইখানে সব থেকে মোটামুটি ওই রাসেল একটা পাইছে ঢালা জমি। ঢালু জমি থাকার কারণে এইখানে পানি জমা ছিল, এই যে সেচ করা হয়েছে। এইটা পানি কমানোর পরে প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেছে। তো সকাল থেকেই মাছ ধরা হয়েছে। এই যে পানি গরম পানির জন্য এই যে বুটকিনা মাছ পর্যন্ত মইরা তারপরে উঠতেছে উপরে। প্রচুর পরিমাণে টাটকা গরম। একের পর এক মাছ পাইতেই আছে তারা। এটা আসলে মাছ ধরার শেষ সময়। এর আগে আরো প্রচুর মাছ ছিল এখানে। আছে লাশো গতবার বিলের পিঠের ওই জানের ওই জায়গায় পাস নাই মাহফুজ মানে বলে এক বালতি পেয়েছিস ওই জানে এই জানে কতবার পাইছিলি তুই? হেরা মাছ ধরে ছাড়িয়ে দিবেন না, হেরা মাছ ধরে ছাড়বেন। এই যে রাসেল এই চেক করতে আছে যে কি পরিমাণে মাছ ওদিকে আছে কিনা। ও আমার আড়ি ধরেন কাকা পাওয়া গেছে। ভালো কথা মুখ হয়ে দিচ্ছি দিদি এটা একবার চেক দিছিলি না? এটাও মনে হয় এই ঠালা জমি। তাহলে হিন্দে পাইকে করে দিলে তোমার পানি এদিকে চলে যায়। হিন্দে পাইকে করে দিলে পানি হ্যাঁ ঘামে দেখেন শরীরের কি অবস্থা। এরপরে সে মাছ ধরা শান্তাছে না। মাছ ধরার মজাই আলাদা, মজাই আলাদা। বুট কিনে এক্সের বুট কিনে মাছ না উইডে উইডে এইডে আর উইডে ওই সকালবেলা আইলে কাম হইতো মনে হয়। কালকে আইয়া সকালে কাম দিয়ে দেবো মনে হয়। পাইছো ওই যে ওই জায়গায় পাইছে একটা। না হচ্ছে তো ভালো মাছ ধরতে রে। কি করবি ল ল ল রাসেলে মাছ দিই। বাহ
চমৎকার মাছ পেয়েছে রাসেল। উড়ে উড়ে আটকাইলেন, ওখানে নাই, ওদিকে নেই। আরে না, ওদিকে মাছ নাই, মরার তো করেছি না। ওই ওই দিয়ে আমের 2 হাতের মাঝখানে। ওই এই মানে সেই মাছটা একটা। হ্যাঁ ওইটারে একটা জমি, এই জমিতে 3 জনে মাছ পাইছে এরকম এরকম।